হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর এই ট্রাভেল পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যে ক্যামেরাটি দেখছেন সেটি হচ্ছে EKEN H9R অ্যাকশন ক্যামেরা। আজকে আমরা EKEN H9R অ্যাকশন ক্যামেরার মাইক্রোফোন সাপোর্ট কিভাবে করানো হয় সেটি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। আর ক্যামেরার উপরের অংশটিকে আস্তে আস্তে করে নখ দিয়ে টানতে হবে, টানলেই উপরে একটা কভার আছে সেই কভারটি খুলে যাবে। আর কভারটি খোলানোর সময় সবসময় সতর্কতা রাখতে হবে যাতে ভেঙে না যায়। আলতো করে খুলতে হবে এবং খোলানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা লাট, এই লাটগুলো খুব সতর্কতার সহিত খুলতে হবে। লাটগুলো ভালোভাবে রাখবো। আর আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে করতে থাকেন বা করে থাকেন তাহলে অবশ্যই লাটগুলো সেফলি রাখবেন আর ভালোভাবে করার চেষ্টা করবেন, খুব তীক্ষ্ণভাবে। তারপরে আপনার অংশটিকে একটুভাবে টেনে দেখুন। আমরা টেনে দেখতেছি যে আসলে বাইর হচ্ছে কি না। অ্যাকচুয়ালি বাইর হয় না, কারণ আমরা ডিসপ্লেটি খুলি নেই। দেন আমরা ডিসপ্লেটি খোলার জন্য আলতো করে নখ দিয়ে টানতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর ডিসপ্লের অল অ্যারাউন্ড আমরা আঠাগুলো সরিয়ে নিয়ে ডিসপ্লেটিকে সারিয়ে নিব, মানে ডিসপ্লেটিকে আলাদা করব। আর ডিসপ্লেটি আলাদা হয়ে গেলে তারপরে আমরা ভিতরের অংশটিকে তার বডি থেকে বার করতে পারবো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন যেটি দেখতেছেন এটি হচ্ছে একটা লক আছে ডিসপ্লেটি আলাদা করার জন্য। সব থেকে সতর্ক থাকতে হবে যে লকটা যেন কোনোভাবে ভেঙে না যায় বা টানা হেঁচড়া করতে র্যাবনটি ছিঁড়ে না যায়। লকটি সফটভাবে খোলানোর পরে ডিসপ্লেটি আমাদের আলাদা হয়ে যাবে। দেখতেছেন আমাদের ডিসপ্লেটি আলাদা হয়ে গেছে, আমরা রেখে দিলাম। দেন আমরা হচ্ছে একটা ইয়ারফোন মাইক্রো জ্যাক যেটাকে বলি, এটা বাজারে 10 টাকা হলেই পাওয়া যায়, খুব সুলভ মূল্য, সব জায়গায় পাওয়া যায়। তাতে আমরা ইয়ারফোনের তার দিয়ে আলতো করে লাগিয়ে দিব এবং ওখানে যে একটা মাইক্রো সাপোর্ট আছে ওটা রাখার পরও তার অপোজিটে আমরা তাতাল দিয়ে লাগাবো, যেন আমাদের মাইক্রোফোন সাপোর্টও করে, মাইক্রোফোন ছাড়াও আমরা ভোকাল রেকর্ড করতে পারি অ্যাকশন ক্যামেরায়। আর তাতাল দিয়ে খুব সফটলিভাবে করতে হবে, যেন না আমাদের যে এখানে র্যাবনটা আছে বা আমাদের এমনিতেই মাইক্রোফোন ছাড়া যে কথাটি রেকর্ড করে ওটা যেন খুলে না যায়। দেন আমাদের ওটা লাগানো শেষ। আমরা এখন কোথায় দিলে ভালো হয় এই চিন্তা ভাবনা করতেছি, দেখতেছি কই দিব, যে মাইক্রোফোন পোর্টটা আমরা কোথায় দিব। আপাতত রাখলাম, একটু ভাবি। দেন আমাদের ভাবা চিন্তা শেষ। আমরা এখন হটগানের আঠাটা নিলাম, নিয়ে তাতাল দিয়ে জায়গাটা শক্ত করে বসিয়ে দিব। আর অবশ্যই পার্মানেন্ট কাজ করার জন্য যেন কাজটাতে কোনো সমস্যা না হয় সেই জন্য ভালোভাবে মেপে নিয়ে একদম সফটলিভাবে বসানোর চিন্তা ভাবনা করতেছি। দেন তিনি তারটি বারবার টানে একদম মাপ মতো করে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেন হটগান দিয়ে তারটি আটকানোর চিন্তা ভাবনা করতেছে। সরি, হটগান তো না, হটগানের আঠা দিয়ে অ্যান্ড তাতাল দিয়েই গরম করতেছে। এখন আমরা মাইক্রোফোন জ্যাক যেটাকে বলা হয়, সরি ইয়ারফোন জ্যাক না, মাইক্রোফোন জ্যাকটি বসানোর নির্দিষ্ট জায়গা খুঁজে পেয়েছি আর বসাবো। দেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক কভারটি আমরা
ছিদ্র করে নিব। ছিদ্র করে নেওয়া আমাদের শেষ প্রায়, অ্যান্ড আমাদের ভিতরের বডিটি ঢোকানো শেষ। তার সঙ্গে আমরা একটা মাইক্রোফোন পোর্টটাতে একটা ইয়ারফোন কেবল বা জ্যাক যেটাকে বলি সেটা ঢুকিয়ে জায়গাটা একটা মাপ নিচ্ছি এবং ভিতরের জিনিসটা মাপ মতো বসানোর চেষ্টা করতেছি। মাপ মতো চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। আমাদের মাপ মতো বসে যাওয়ার পরে আমরা ইকেনের উপরে যে 4টা লাট ছিল এই লাটগুলো ভালোভাবে শক্ত করে লাগিয়ে দিই। লাটগুলো লাগানোর কার্যক্রম আমাদের চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি আমাদের কাজ, ভিতরের কাজ শেষ, এখন শুধু উপরের কাজটুকু বাকি। আর উপরের কাজটুকু হয়ে গেলে আমাদের শেষ কাজ। আর ইনশাল্লাহ মাইক্রোফোন সাপোর্ট করার পরে আমাদের EKEN H9R গরিবের GoPro ক্যামেরায় কী পরিমাণ ভোকাল আসে এটার আরেকটা রিভিউ ভিডিও করব আপনাদের কাছে। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর পাশে থাকা বেল আইকনটি কচি করে চাপ দিবেন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। দেন আমাদের লাগানো কার্যক্রম প্রায় শেষ। আমাদের এখন ডিসপ্লেটি লাগানো হচ্ছে। আর ডিসপ্লে লকটি লাগানোর সময় অবশ্যই সতর্কতার সহিত অবলম্বন করতে হবে। লকটি ভেঙে গেলে বা র্যাবনটি ছিঁড়ে গেলে আমাদের ডিসপ্লেটি নষ্ট হয়ে যাবে। আর EKEN H9R যেটা আমাদের দিকে খুব কম পরিমাণ অ্যাক্সেসরিজ পাওয়া যায়, আর আমরা সেই জন্য খুব সাবধানতার সহিত কাজ করব। আমাদের কার্যক্রম প্রায় শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রায় কাজ শেষের দিকে নিয়ে আসছি। আমরা উপরে এখন কভারটা লাগিয়ে দিলাম, ভালোভাবে চাপতেছি আর ভালোভাবে লাগানোর চেষ্টা করতেছি, দেখি। দেন আমরা উপরে ওয়াটারপ্রুফ যেটা আছে এটা দারাজে বা অনলাইন শপে কিনতে পাওয়া যায়, সেই জন্য ওয়াটারপ্রুফ কেচিংটাকে আমরা ছিদ্র করে নিই। সেজন্য তাতাল দিয়ে একটু মাপ নিয়ে নিলাম। দেন আমরা এখন ক্যামেরাটি বের করে নিয়ে এটাকে টেস্টার বা স্ক্রু দিয়ে মানে ছিদ্র করার চেষ্টা করতেছি, আপনারা দেখতেছেন, গোল করার। আর অবশ্যই মাপ দিয়ে কাজ করবেন, তাহলে জিনিসটা বেকাচ্ছা দেখা যাবে না। যদিও এটা আমার ওয়াটারপ্রুফ কাজে লাগবে না, হালকা বৃষ্টিতে ভিজবে। আমরা যেমন সমুদ্র নদীর পানিতে ডুবাইতে পারতাম আগে অ্যাকশন ক্যামেরাটা, এখন ডুবাইতে পারবো না। তবে এখনও ডুবাইতে পারবো, তার জন্য সে জায়গাটাতে টেপ মারতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ট্রাভেল লাভার অ্যান্ড ফ্রি ডোনেশনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ভালো থাকবেন, মাস্ক পরবেন, সতর্কতা অবলম্বন করবেন যে হারে ওমিক্রন বাড়তেছে।